শিক্ষা খাতে অবহেলার প্রতিবাদে দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটে নেমেছে পেরুর সরকারি স্কুলের হাজারো শিক্ষক। উচ্চ বেতন, বাড়তি বরাদ্দ এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে রাজধানী লিমা সহ বড় বড় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পেরুতে 10 দফা দাবি নিয়ে 24 ঘন্টার ধর্মঘট করেছেন দেশটির শিক্ষক সংগঠন সুটেপ। এতে অংশ নেন সরকারি স্কুলের হাজার হাজার শিক্ষক। উচ্চ বেতন, বাড়তি শিক্ষা বাজেট এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে রাজধানী লিমা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। সংগঠনের নেতারা জানান, তাদের 10 দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষা বাজেটকে জিডিপির 6% উন্নীত করা, 2025 সালের স্কুল বোনাসের সম্পূর্ণ প্রদান এবং শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতন সমতা নিশ্চিত করা। আমরা বছরের পর বছর অবহেলার শিকার। ন্যায্য বেতন ও উন্নত সুবিধার দাবি নিয়েই আমরা রাস্তায় নেমেছি। সরকার অঙ্গীকার পূরণ না করলে আন্দোলন আরও কঠোর হবে। এদিকে চলতি মাসের শুরু থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তাদেরও দাবি বেতন ও পেনশন সুবিধা বৃদ্ধি। ক্রমবর্ধমান এই অস্থিরতায় পেরুর শিক্ষা খাত চাপের মুখে পড়েছে। সুটেপের অভিযোগ, দশকের পর দশক শিক্ষা খাতে অবহেলা ও ভঙ্গ প্রতিশ্রুতির কারণে 4 লাখেরও বেশি শিক্ষাকর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের হুঁশিয়ারি, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন শিক্ষকরা। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।